হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। আজকে আমরা তাপগতিবিদ্যার চট্টগ্রাম 23 বোর্ডের কোয়েশ্চেনটা সলভ করব। সো দেখি এখানে কি বলা আছে। বলছে ক্লসিয়াস পিস্টনযুক্ত সিলিন্ডারে 1 মোল হাইড্রোজেন গ্যাস নিয়ে পিভি লেখচিত্রে নিম্নোক্ত প্রদর্শিত চক্রটি অনুরূপ একটি চক্র পেলেন ক্লসিয়াসের মতো একটি প্রত্যাবর্তী চক্র। এখানে T1 দেওয়া আছে 600 কেলভিন, T2 দেওয়া আছে 400 কেলভিন, A B C D 4টা পয়েন্ট দেওয়া আছে। এখানে চাপ দেওয়া আছে P1 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে যা আছে তার সাথে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার গুণ দিতে হবে। আর এক্স অক্ষে দেওয়া আছে আয়তন V1 ইন্টু 10⁻³ মিটার কিউব। তার মানে এখানে যা আছে তার সাথে 10⁻³ গুণ হবে। তারপর বলছি গ নাম্বার কি বলছে, উদ্দীপক অনুসারে গ্যাসকে বি হতে সিতে আনতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজ জানতে চাইছে। সো কৃতকাজ আমাদের কি হবে? গ নাম্বার খুবই সহজ, যা সূত্র বসায় দিলে হবে W ইকুয়াল NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু TI মাইনাস TF। TI হচ্ছে ইনিশিয়াল তাপমাত্রা, TF হচ্ছে ফাইনাল তাপমাত্রা। সো ইনিশিয়াল তাপমাত্রা কোনটা? আমরা যেখান থেকে শুরু করছি সেটার তাপমাত্রা ইনিশিয়াল, তাহলে T1 ইনিশিয়াল আর T2 হচ্ছে ফাইনাল। তাহলে আমরা বসায় দিই। N এর মান হচ্ছে 1 মোল, আর এর মান হচ্ছে 8.314। হাইড্রোজেন হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে এর জন্য গামা হচ্ছে 1.4 মাইনাস 1। TI হচ্ছে আমাদের 600 আর TF হচ্ছে আমাদের 400। হিসাব করে দেখি কত আসে। আমাদের আসছে 4157 জুল। সো এটা হচ্ছে আমাদের গ এর অ্যান্সার। তারপর ঘতে একটু বড় হবে। ঘতে আমাদের বলছে যে ক্লসিয়াসের দাবিটি যৌক্তিক কিনা ব্যাখ্যা করো। আচ্ছা, ক্লসিয়াসের দাবি যৌক্তিক কিনা এটা আমরা কীভাবে বুঝবো? কীভাবে জানি বলে প্রত্যাবর্তী চক্র হলে কী হবে? প্রত্যাবর্তী চক্রে এনট্রপি 0 হবে। এনট্রপি 0 হলে কি? DS ইকুয়াল টু 0। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রসারণ, এটা রুদ্ধতাপীয় প্রসারণ, এটা সমষ্ণ সংকোচন, এটা রুদ্ধতাপীয় সংকোচন। সো আমরা হচ্ছে কি দুইটাতে বের করলেই হবে। রুদ্ধতাপীয়তে এনট্রপির পরিবর্তন হয় না যেহেতু Q0। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে সলভের দেওয়া আছে সেটা হচ্ছে DW মানে টোটাল কৃতকাজ W ইকুয়াল টু 0 হবে। 4টা ধাপে কৃতকাজ ইকুয়াল 0 হবে। সো আমার মনে হয় এটা হচ্ছে আমরা এনট্রপি দিয়ে করলে বেটার হবে। সো আমরা এনট্রপি দিয়ে করি। সো এনট্রপি দিয়ে করলে কি হবে? সমষ্ণ প্রসারণে Q1/T1, আর এটা হচ্ছে এনট্রপির পরিবর্তন, আর সমষ্ণ সংকোচনে Q2/T2। ঠিক আছে? সো চলো, আচ্ছা এটা এখানেই থাকুক, আমরা শুরু করি। ঘ নাম্বার প্রথমে তো এ থেকে বিতে গেছে। এখানে আমরা ইজিলি কিউ বের করতে পারবো। সমষ্ণ প্রসারণে Q সমান W সমান কি NRT লন V2/V1। এখানে V2V1 সব দেওয়া আছে, সো আমরা বের করতে পারবো। সো N হচ্ছে 1 মোল, আর হচ্ছে 8.314 ইন্টু T হচ্ছে আমাদের কত? T হচ্ছে এখানে T1, তাহলে 600 লন V2/V1। V2 হচ্ছে এইখানের আয়তন, তাহলে এটা হচ্ছে 4.5। এখানে আমাদের 10⁻³ গুণ করার দরকার নেই, কারণ উপর নিচে কাটাকাটি যাবে। আর V1 হচ্ছে 2.5। সো এখানে কিউ কত আসলে আমরা দেখি। 1 ইন্টু 8.314 ইন্টু 600 ইন্টু লন 4.5 ভাগ 2.5। সেটা আমাদের হচ্ছে 2932.11 114 115 জুল। সো DS1টা হবে কি? Q1/T1, তাহলে এটা হচ্ছে Q1 আর কি, Q1। সো 2932.115 ভাগ 600, তাহলে এটাকে 600 দিয়ে ভাগ দিব, হচ্ছে 4.88 জুল পার কেলভিন। আচ্ছা, বিসি প্রক্রিয়া হচ্ছে রুদ্ধতাপীয়। লিখে দিই বিসি প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রসারণ।
তাহলে কি, সুতরাং ds2 ইকুয়াল 0। এখন আবার সমস্যা সংকোচনে সিডি পথে, ঠিক আছে, সিডি পথে আমাদের কিউটি কী হবে, কিউটি ইকুয়াল nRT ln v2 বাই v1। সো nRT ln v2 বাই 1 আছে, এখানে 2 1 না দিয়ে আমরা ইনিশিয়াল ফাইনাল লিখি, তাহলে ভালো হবে। তাহলে nRT ln vf বাই vi। কিন্তু এখানে দেখো আমাদের এই সি বিন্দুতে যে আয়তন, সি বিন্দুতে আয়তন আমাদের দেওয়া নাই, ডি বিন্দু আয়তন আমাদের দেওয়া নাই। সো আয়তন না দেওয়া থাকলে আমরা কী করতে পারি, সমষ্ণ প্রক্রিয়াতে আমরা কি জানি, p1 v1 ইকুয়াল টু p2 v2। তাইলে v2 বাই v1 এর জায়গায় আমরা ইউজ করতে পারি, v2 বাই v1 এর জায়গায় আমরা কি ইউজ করতে পারি, v2 বাই v1, তাহলে আসতেছে p1 বাই p2, ঠিক আছে। সো তাহলে আমরা এর বদলে লিখতে পারি nRT ln pi বাই pf। এখন দেখো pi কোনটা, pi হচ্ছে সি বিন্দুর চাপ। এখন সি বিন্দুতে চাপ দেওয়া নেই, কিন্তু আবার ডি বিন্দুতে চাপ দেওয়া আছে। তো সি বিন্দুর চাপ আমরা বের করতে পারবো, রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে এখানে। সো এখানে আমরা ইউজ করে সি বিন্দুর চাপটা বের করবো, ঠিক আছে। আমরা পরের পেজে যাচ্ছি। সি বিন্দুতে চাপ বের করার জন্য আমাদের কি লাগবে, বি বিন্দুতে চাপ লাগবে না, দেখো আমাদের বি বিন্দুতেও কিন্তু চাপ নাই। সো তাহলে আমাদের কি করতে হচ্ছে, আমাদের আগে বি বিন্দুতে চাপ বের করা লাগবে, ঠিক আছে। তাহলে লিখলাম এবি পথে, এবি পথ কি, এবি পথ হচ্ছে সমষ্ণ প্রসারণ, তাহলে লিখলাম পি এ ভি এ ইকুয়াল টু পি বি ভি বি। তাহলে আমার দরকার হচ্ছে বি বিন্দুর চাপ, তাহলে পি বি ইকুয়াল টু কি, পি এ ভি এ ভাগ হচ্ছে ভি বি। তাহলে পি এ বিন্দুর চাপ হচ্ছে 4 × 10⁵ ইন্টু ভি এ হচ্ছে 2.5 × 10⁻³ আর অবশ্য নিচেও তো ভি বি তো 10⁻³ কাটাই যাবে, যাই হোক লিখছি। তাহলে 4.5 × 10⁻³, তাহলে এই 10⁻³ কাটা যাবে। আমাদের বি বিন্দুর চাপ আসতেছে 4 × 10⁵ × 2.5 ভাগ হচ্ছে 4.5, সেটা আসছে আমাদের 2.22 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এখন আমার কি লাগবে, বিসি পথে আমি সি বিন্দুর চাপ বের করব। বিসি পথ কি, রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে চাপ আর কি ইউজ করব, আমি চাপ আর তাপমাত্রা ইউজ করবো, যেহেতু আমি T1 T2 দুইটাই জানি, সি বিন্দুতে তো আয়তনও জানি না। সো চাপ আর তাপমাত্রা এই দুইটা ইউজ করব। তো আমি টিআই এটা আই ইউজ না করে বি আর সি ইউজ করতেছি, তাহলে যাতে আমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে পিবি টিবি টু দি পাওয়ার 1 - গামা বাই গামা ইকুয়াল টু, না টি না তো, পাওয়ার তো পি এর উপর না, সূত্র ভুল লিখলাম। কি ছিল সূত্র, টিআই পিআই টু দি পাওয়ার 1 - গামা বাই গামা ইকুয়াল টিএফ পিএফ টু দি পাওয়ার 1 - গামা বাই গামা। সো এখন আমি আই এফ না লিখে আমি বি আর সি লিখব, ঠিক আছে। সো টিবি পিবি আর টিসি পিসি। তো আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে সি বিন্দুর চাপ, তাহলে এটা একসাথে করি, পিসি বাই পিবি পুরাটার উপর পাওয়ার হচ্ছে 1 - গামা বাই গামা ইকুয়াল টু, তাহলে কী হবে, টিবি ভাগ টিসি, টিবি ভাগ টিসি। এখন আমরা হচ্ছে এই 1 - গামা বাই গামা তমমূল নেব, 1 - গামা বাই গামা তমমূল। এটা মানে কি, এটা একটু সাইড দিয়ে বুঝিয়ে দিই। যেমন হচ্ছে ধরলাম আমাদের x³ ইকুয়াল 8, হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল কিউব রুট অফ 8 মানে কি 8 টু দি পাওয়ার 1/3, যেটা হচ্ছে আমাদের 2 এর সমান, ঠিক আছে। তাহলে আমরা যদি এই তমমূল নেই, মানে 1 - গামা বাই গামা তমমূল নেই এর ভিতর সামথিং, তো এটা কি, এটা মানে হচ্ছে সামথিং বাই 1 - গামা বাই গামা। তো এখন যে পাওয়ারটা এখানে নিচে গামা আছে না, তাহলে সামথিং গামাটা উপরে যাবে 1 - গামা। সো এটা হচ্ছে আমরা এখন করব। আচ্ছা না, এটা সাইডেই থাকুক।
এটা কি হলো? আচ্ছা, এটা ছিল যে এক্স কিউব ইকুয়াল টু 8 এরকম ছিল, তারপরে এখান থেকে এটা আসছে আর সাইড দিয়ে এটা বুঝাইছি। আচ্ছা, সো এখন আমরা যেটা করব 1 মাইনাস গামা বাই গামা তম মূল নিব। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে পিসি ভাগ পিবি ইকুয়াল টিবি বাই টিসি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা তম মূল নিব। তাহলে হবে উল্টা, গামাটা যাবে উপরে, নিচে 1 মাইনাস গামা। তাহলে এখান থেকে আমি পিসি পেয়ে যাব পিবি ইন্টু টিবি বাই টিসি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। সো পিবি যেটার মান একটু আগে আমরা পাইছি, সেটা হচ্ছে 2.22 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু টিবি হচ্ছে T1, মানে বি বিন্দুতে তাপমাত্রা হচ্ছে T1 600, নিচে হচ্ছে T2 T6, সি বিন্দুতে তাপমাত্রা 400, গামা হচ্ছে 1.4, নিচে 1 মাইনাস 1.4। এখন দেখি এখানে চাপ কত আসে। সেটা আসছে 53,707.33 নিউটন পার মিটার স্কোয়ার। এখন আমরা সি বিন্দুর চাপ পেয়ে গেছি, সো এখন আমরা এটা এখন বসায় ফেলতে পারবো এখানে। তাহলে এন হচ্ছে 1, আর হচ্ছে 8.314, টি হচ্ছে এখানে T2 মানে 400 ইন্টু লন পিআই, পিআই মানে হচ্ছে সি বিন্দু তাপমাত্রা, যেহেতু আমরা সিডি পথে বের করতেছি, তাই না? তো লিখে দেই সিডি পথে, সিডি পথে, তাহলে সি থেকে ডিতে যাচ্ছে, তাহলে ইনিশিয়াল চাপ কোনটা, সি বিন্দুর চাপ। এটা একটু বড় হবে, তাহলে কত পাইছিলাম 53,707.33, আর পিএফ হচ্ছে ডি বিন্দু চাপ, ডি বিন্দু চাপ হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এখন দেখি আমাদের কিউ2 কত আসে। চলে আসছে -5114.48 জুল। তা DS2 আমাদের কত হবে, পরের পেজে যাচ্ছি নাকি এই পেজেই করে ফেলি। তাহলে DS2 ইকুয়াল Q2 বাই T2, তাহলে Q2 হচ্ছে -5144.48 আর T2 হচ্ছে 400, তাহলে এটাকে 400 দিয়ে ভাগ দিলে আসতেছে -12.78 জুল পার কেলভিন। তাহলে আবার লিখে দিব যে তাহলে ডিএস, আচ্ছা এটা পরে লিখি। তারপর হচ্ছে আমাদের ডিএ পথে রুদ্ধ তাপীয় সংকোচন, সুতরাং কি DS4 ইকুয়াল টু 0। আচ্ছা, সো এখন কি করবো আমরা, তাহলে টোটাল ডিএস ইকুয়াল কি DS1 প্লাস DS3, এটা DS3 লিখছি না, আচ্ছা DS2 না, এটা DS3। সো কত আসছে -12.78 প্লাস 4.88 -12.78, তাহলে এটা কি অবশ্যই 0 হবে না, -7.9 জুল পার কেলভিন। এটা হচ্ছে নট ইকুয়াল 0, তার মানে কি প্রত্যাগামী না, তার মানে প্রত্যাবর্তী চক্র নয়, তার মানে ক্লসিয়াসের দাবি যৌক্তিক না। তো এই ছিল আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।